আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন, স্বাগত করছি প্রবাস বার্তার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন আমাদের অফলাইনে থাকা কারণ মালয়েশিয়া সম্পর্কে যে সমস্ত পরিস্থিতিগুলো হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া বা বিভিন্ন লোক ইউটিউবে আপলোড করছে বা মালয়েশিয়াকে নিয়ে অনেক বিভ্রান্তিকর নিউজও ছড়াচ্ছে। আর তাই এই বিভ্রান্তিকর নিউজ দেখে তার প্রতিবাদ করতে বা তার প্রতিবাদে আমরা আর কোনো ভিডিও বানাইনি, আর তার প্রেক্ষিতে নতুন করে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করিনি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ যে সময়টি চলছে এবং এই সময়ের ইমিগ্রেশন অপারেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন অপারেশন বিষয় থেকে সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো বা এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব এবং আগামীকালকের ভিডিওতে নতুন করে পারমিটের বিষয় নিয়ে কথা বলবো। অনেকের মনে পারমিটের বিষয় নিয়ে অনেক ঘটকা আছে, আজকের ভিডিওতে কিছুটা সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বেশিরভাগ অপারেশন পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে কুয়ালালামপুরের মধ্যে বুকিট বিনতাং নামক যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত অপারেশন পরিচালনা করা হচ্ছে। একদিনে দুইবারও অপারেশন পরিচালনা করা হচ্ছে এবং বুকিট বিনতাং থেকে বেশ কিছুদিন আগে বৃহস্পতিবার রাতে কিন্তু এক অপারেশনের মাধ্যমে 506 জনকে আটক করে এবং যেখানে বাংলাদেশের সংখ্যা ছিল 165 জন। তো প্রিয় দর্শক, আপনারা এই নিউজটি অনেক জায়গায় দেখেছেন, টিকটক, ফেসবুক কিংবা ইউটিউব, আর তাই এই বিষয় সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। এবং তার পরে 19 তারিখে কিন্তু পাভিলিয়নে অপারেশন পরিচালনা করা হয়, 18 তারিখে রাত্রে পাভিলিয়নে অপারেশন পরিচালনা করা হয় এবং ওখানে একটি আরবিক রেস্টুরেন্ট আছে হালাব, এবং সেখান থেকে কিন্তু স্টাফ সহ 55 জনকে আটক করেছেন এবং সেখান থেকে ছাদে উঠেও কিন্তু অপারেশন দিয়ে ছাদে যারা উঠেছিলেন বা ওই রেস্টুরেন্টের উপরে যারা উঠেছিলেন তাদেরকেও কিন্তু আটক করেছেন। এবং আরও একটি বিষয় যে অপারেশন থেকে বাঁচতে গিয়ে কিন্তু একটি ভাই তিনি 7 তলা থেকে পড়ে ইন্তেকাল করেছেন বা মারা গিয়েছেন। তো অপারেশনগুলো হওয়ার প্রথমত কারণ যেটা হচ্ছে কমপ্লেন। আগে যেরকম আমরা পুরনো যারা আছি তারা অনেকেই এই বিষয়টি জানবেন বা পুরনো যারা আছে তারা তো বুঝবেনই। পুরনো যারা আছে তারা তো কিন্তু সব বিষয়টাই জানে যে কীভাবে চলতে হবে, কীভাবে ফিরতে হবে বা কীভাবে ব্যবহার আচার করতে হবে। কিন্তু নতুন কলিংয়ে আসার পর থেকে অনেকে বিশৃঙ্খল হয়ে গিয়েছেন, এ ধরনের ও ধরনের ভিডিও করছেন বা মালয় ভাষায় বিভিন্ন ভয়েস ভিডিও তৈরি করছেন যেগুলো অশালীন বা বাজে। আর বুকিট বিনতাংয়ের অপারেশনগুলো হচ্ছে কারণ বুকিট বিনতাং জায়গাটিকে নাম দিয়েছেন স্মল ঢাকা, আর তাই ওই এলাকার যারা স্থানীয় মালায়ু বা চাইনিজ বা ইন্ডিয়ান নাগরিক রয়েছেন বা মালয়েশিয়ান যারা আর কি, তারা কমপ্লেন দিয়েছেন বাঙালিরা রাস্তায় এসে সিগারেট খায়, বাঙালিদের জন্য গাড়ি আটকে থাকে, বাঙালিরা চলাচল করতে অসুবিধা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে বুকিট বিনতাংয়ে কিন্তু কমপ্লেন দেওয়া হয়েছে। আর যার কারণে প্রতিনিয়ত বুকিট বিনতাংয়ে অপারেশন পরিচালনা করা হচ্ছে এবং আটক করছে অবৈধ অভিবাসীকে। বর্তমান সময়ে যারা বুকিট বিনতাংয়ে আসেন, রুম ভাড়া নিয়ে থাকেন, তাদের যদি কারো কাগজপত্র না থাকে তাহলে অবশ্যই হুঁশিয়ার বা সাবধান হতে হবে এবং এই জায়গাটি আমার মনে হয় ত্যাগ করলে খুব একটা ভালো হবে। কারণ প্রতিদিনই প্রায় বুকিট বিনতাংয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় অপারেশন দেওয়া হচ্ছে। আর যাদের বর্তমান সময়ে ভিসা নেই, বিভিন্ন জায়গাতে রয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন জায়গায়, অবশ্যই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে এবং যদি আপনার প্রয়োজন না হয় বাইরে বের হবার, এবং আপনার কাজের জায়গাটিও আপনাকে জানতে হবে যে ওই জায়গাতে কখনো অপারেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা বা কোন ধরনের কমপ্লেন সে জায়গা থেকে হতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকেই বড় বড় অ্যাপার্টমেন্টে থাকেন যেখানে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, চিল্লাচিল্লি করেন, এটা কিন্তু বাঙালিরা বেশি করেন। আর তাই ওই সমস্ত অ্যাপার্টমেন্টেও কিন্তু কমপ্লেন হতে পারে এবং সেখানেও অপারেশন হতে পারে। অনেকেই অ্যাপার্টমেন্টে আসেন এবং ভাবছেন যে ওই সমস্ত অ্যাপার্টমেন্টে কখনো রেট দিবে না বা অপারেশন দিবে না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু অপারেশন বা রেট হতে পারে। সুতরাং সবাইকে যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন এবং নিরিবিলি পরিবেশে থাকার চেষ্টা করবেন, কোনো ধরনের হইচই কিংবা চিল্লাচিল্লি নয়। প্রিয় দর্শক, বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে কিন্তু অপারেশন পরিচালনা করা হচ্ছে, আর তাই সবাইকে সাবধান থাকতে হবে। যাদের ভিসা আছে
ধরেন কনস্ট্রাকশনের ভিসা নিয়ে দোকানে কাজ করতেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। আটক করে নিয়ে গিয়ে বর্তমান সময়ে যে সিস্টেমটি চালু করেছে আর বের করার কোনো সিস্টেম নেই বা বের হচ্ছে না। সুতরাং আপনি যদি এক ভিসা নিয়ে অন্য ভিসায় কাজ করেন বা অন্য ধরনের কাজ করেন, আপনার যদি ভিসা ওই সেক্টরে না হয় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে অনেক বেশি। আর বিশেষ করে যে সমস্ত ভাইরা বাঙালি দোকানের বা বাংলাদেশিরা দোকানের মালিক আছেন, তারা অবশ্যই আপনাদের মালিকানার জায়গাটাতে বা আপনাদের ক্যাশিয়ারে অবশ্যই এই দেশের নাগরিক রাখার ব্যবস্থা করবেন বা এই দেশের নাগরিক রাখার চেষ্টা করবেন। অন্যথায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। বিগত দিনে আমরা দেখেছি বুকিট বিন্দাং থেকে কিন্তু এরকম বাঙালি দোকানদারকেও ধরে নিয়ে গেছে, ওনাকে অধিকাংশ সময় ক্যাশিয়ারে দাঁড়িয়ে থাকতে দেখা বা ওই সমস্ত কমপ্লেনের ভিত্তিতে ধরে নিয়ে গেছে। সুতরাং যে সমস্ত বাঙালি ভাইরা ক্যাশিয়ারে দায়িত্ব পালন করছেন, অবশ্যই ক্যাশিয়ারে এই দেশের নাগরিককে দেওয়ার চেষ্টা করবেন। শুধু বাঙালি দোকান থেকে না, কে বা 99 থেকেও কিন্তু কে 99 না, কে থেকে কিন্তু বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে। সুতরাং অবশ্যই সাবধান থাকবেন এবং এই সমস্ত বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পারমিটের বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকেই অনেক ধরনের নিউজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, ফেসবুকে বা ইউটিউবে। সেই সমস্ত বিভ্রান্তকর নিউজ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। পারমিট যখন দিবে অবশ্যই আপনি জানতে পারবেন, আমরা জানতে পারবো এবং আমরা সবাই জানতে পারবো। কথা আছে, আকাশে যখন চাঁদ ওঠে তখন কম বেশি সবাই কিন্তু দেখতে পারে। সুতরাং চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন আপনি নিজেও জানতে পারবেন, সঠিকভাবে জানতে পারবেন এবং আমরাও জানিয়ে দেব। সুতরাং এর পূর্বে কোন ধরনের কোনো বিভ্রান্তকর নিউজে পড়ে বা কোন ধরনের বিভ্রান্তিতে পড়ে নিজের পাসপোর্ট কিংবা টাকা কারোর হাতে জমা দিবেন না, অবশ্যই দিবেন না। যেহেতু আপনি বর্তমান সময়ে অবৈধ যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করবেন। আর পাসপোর্ট করার বিষয়টি, বর্তমানে পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার ESKL নামক একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং বিনামূল্যে নিতে পারবেন, যার জন্য আপনাকে কাউকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না। শুধু আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আপনি ESKL এর অফিসে যাবেন, ওখানে গিয়ে ফিঙ্গার দিয়ে পাসপোর্টের জন্য 305 টাকা ব্যাংক ড্রাফট করে চলে আসবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদে অবশ্যই দেখা হবে। কালকের ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা নতুন করে ভিসা দেওয়ার বিষয়টি এবং কলিং সম্পর্কে কথা বলব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রবাস বার্তার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।